আজকে আমার রেসিপি ধাবা স্টাইলস বা রেস্টুরেন্ট স্টাইলস ডিমের কারি। ডিমের কারি খেতে আমরা প্রত্যেকেই প্রায় ভালোবাসি, তাই ঘরে কি করে রেস্টুরেন্ট স্টাইলস ডিমের কারি বানানো যায় তার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিমের কারি বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিলাম, তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা এই জন্যই দিলাম যাতে সেদ্ধ হওয়ার পরে ডিম থেকে খুব অনায়াসে খোসাটা ছুলে নেওয়া যায়। এবার ডিমগুলো সাজিয়ে দিলাম, ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এতে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে এটাকে একটা জায়গায় তুলে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই সেদ্ধ করা ডিমগুলো মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে মশলাটা ডিমের গায়ে খুব ভালো করে লেগে যায়। এখানে আমি অল্পই ভেজেছি, আপনারা চাইলে কড়া করে ভাজতে পারেন। এবার ডিমগুলো ভেজে একটা জায়গায় তুলে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার সঙ্গে আরও একটু তেল মিশিয়ে নিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ঘি। সবগুলো গরম হলে তার মধ্যে কিছু মশলা আমি দিয়ে দিলাম। সেগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে গ্রাইন্ড করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। তারপরে নেড়ে চেড়ে ওগুলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলাম। ততক্ষণ ভেজে নিলাম যতক্ষণ না আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এবার তার মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। গ্রাইন্ডার জার ধুয়ে সামান্য একটু জল ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মশলার সঙ্গে এগুলোকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলার মধ্যে রয়েছে পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ওই পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছু কাঁচা লঙ্কা। যখন একটু মশলাটা কষে আসবে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। সবগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা অত্যন্ত প্রয়োজন, কারণ না কষলে মশলার থেকে কাঁচা গন্ধ বেরোবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। সব কিছু ভালো করে কষে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ মতো ফ্যাটানো দই, আর দিয়ে দিতে হবে সামান্য একটু জল। দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তারপর সবগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। মশলা কষে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে ডিমগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার ঝোলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে চিড়ে রাখা লঙ্কা এবং কিছুটা ধনেপাতার কুচি। হাই ফ্লেমে ডিমের ঝোলটা প্রায় 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। এইভাবে তৈরি হয়ে যাবে আমার সুন্দর স্বাদের রেস্টুরেন্ট স্টাইলস বা ধাবা স্টাইলস ডিমের কারি। এই ডিমের কারিটা অত্যন্ত সুস্বাদু হয় খেতে। নান, পরোটা, লুচি বা স্টিম রাইসের সঙ্গে এটা আপনারা এনজয় করতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং শেয়ার করে এই রেসিপিটা সবার মধ্যে আপনারা শেয়ার করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে আমার সাথে থাকবেন। দেখা হবে পরের একটা রেসিপি।